আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার কুকবুক। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মুরগির ঘিলা রেসিপি। এটা সবাই জানে কীভাবে কুক করতে হয়, তবে আমি আজকে আমার মতন করে কুক করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 প্যাকেট ঘিলা নিয়ে নিয়েছি। এটা সুপার শপ থেকে কিনে আনা, পরিষ্কার করা, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে কিছু কিছু ময়লা রয়ে গেছে, তো এটা ভালো করে আমি কেটে পরিষ্কার করে নেব, ভালো করে ওয়াশ করে নেব। দেখা গেছে যে ক্লিন করা হলেও কিছু কিছু ময়লা রয়ে গেছে, আবার যে তেলটা থাকে গিলার সাথে সেটা আমি খাই না বা আমরা ফেলে দিই, তো ওইগুলো আমি ফেলে দেব। আর যেগুলো ময়লা আছে সেগুলো কেটে ভালো করে পরিষ্কার করে বেছে নেব, তারপর অবশ্যই ভালো করে ওয়াশ করে নেব। আমি প্যাকেট থেকে খোলার পর অলরেডি 2বার ওয়াশ করে নিয়েছি, তারপর এখন ক্লিন করে নিচ্ছি। এখন ক্লিন করে তারপরে আমি গরম পানি এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেব এবং বেছে নেব, যাতে একদমই ময়লা না থাকে। আমরা কম বেশি সবাই গিলা খেতে পছন্দ করি, অনেকে আবার খুবই অপছন্দ করি। তো যারা গিলা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা। আমি আজকে খুব সিম্পলভাবে রান্না করব। হ্যাঁ, আমরা আলু দিয়েও অনেকে রান্না করি, অনেকে অন্যান্য সবজি দিয়েও করি, অনেকে বেগুন দিয়েও কুক করি। আজকে আমি কোনোটাই করবো না, আজকে আমি শুধু ঘিলাগুলোকেই ভুনা করবো, একদম ভাজা ভাজা ভুনা যেটাকে বলে, যে যখন ভাজা ভাজা হবে, যখন একটা পুটপুট করে শব্দ হয়, ওই সাউন্ডটা হলে, ভাজা ভাজা হলে খেতে খুব ভালো লাগে। তো এক্ষেত্রে আমরা যেটা করি, অনেক পেঁয়াজ, মশলা, তেল এগুলো বেশি দিয়ে আমরা এটাকে ভাজা ভাজা করি। তো আজকে আমি খুবই অল্প পেঁয়াজে, বলতে পারেন এটাতে আমি একটা একটার কম হাফ পোর্শন বড় একটা পেঁয়াজের দেব। চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমি আজকে এটা খুব অল্প মশলায় ভাজা ভাজা করে কুক করব। ইভেন আমি তেলও কম ইউজ করব। আসলে তেল মশলাটা কম খাওয়া সবার জন্য ভালো এবং স্বাস্থ্যকর, তো সেভাবেই আমি আজকে ট্রাই করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা আপনাদের অনেকেরই খুব পছন্দের একটা খাবার। তো এভাবে করে একদিন কুক করে দেখবেন যে কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। তা আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে খুব ভালো করে এগুলো ওয়াশ করে নেব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে নেক্সট ভিডিও। সামনে ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আমি, তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব উপকারেও আসবে। তো আমি এগুলোকে কেটে নিয়েছি অলরেডি। আমি ঠান্ডা পানিতে 2বার ওয়াশ করে এখন আমি গরম পানিতে দিয়ে দিয়েছি ওয়াশ করার জন্য। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠছে, মানে আমি অনেক তেল, অলমোস্ট সব তেলই উপর থেকে ফেলে দিয়েছি, তারপর কিছুটা তেল আসছে। আমি আরও 2বার ঠান্ডা পানিতে ওয়াশ করে নিয়েছি। তো এবার আমি আগে সব মশলা দিয়ে মাখিয়ে নেব, খুব অল্প পরিমাণে মশলা দিয়ে আগে এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ম্যারিনেট করে রাখাই বলতে পারেন। তো এভাবে আমরা চাইলে ম্যারিনেট করে 1 দিন 2 দিন ফ্রিজেও রেখে দিতে পারি। আচ্ছা, আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, জিরা গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দিলাম। না, লবণটা এখন দিচ্ছি না, লবণটা এখন দিলে কী হবে, এটা পানি ছেড়ে দেবে। তো আমি একটু টাইম দেবো এটাকে ম্যারিনেট হওয়ার জন্য। যদি পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে হয় ভিতরের জুসি ভাবটা চলে যায়, খেতে খুব রাশ লাগে, তো ওটা খেতে ভালো লাগে না একদমই। তাই লবণটা সবসময় ম্যারিনেশনে আপনারা স্কিপ করবেন বলতে হচ্ছে, আমরা যদি লং টাইমের জন্য এটা ম্যারিনেট করে রাখি, লাইক আমরা আগের দিন ম্যারিনেট করে পরের দিন কুক করবো, তাহলে সেক্ষেত্রে লবণটা একদমই অ্যাড করবেন না, তাহলে এটা জুসি ভাবটা, এটা লবণটাকে রাশ করে ফেলে জুসি ভাবটা বের হয়ে যায় মাংসে বা ফিশ যেটাই করেন না কেন। তো লবণটা আপনারা হাফ অ্যান আওয়ার বা 10 মিনিটস আগে অ্যাড করে একটু ম্যারিনেট করে তারপর কুক করতে পারেন। তো আমি এখানে কেটে নিলাম পেঁয়াজ রসুন কুচি করে। তো এখন আমি চলে যাব মূল রান্নায়। তো চলে এসেছি, দিয়ে দিলাম প্যানের তেল, তারপর তেজপাতা দিয়ে দিলাম, এখন একে একে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভেজে নেব, লাইক হচ্ছে আপনার স্মেলটা যখন আসবে চেনা এলাচের, ওই স্মেলটা আসলেই আমি হচ্ছে আপনার পেঁয়াজ রসুন অ্যাড করে দেব। তো একটু ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ রসুন কুচি অ্যাড করে আমি একটু ভাজা ভাজা করে নেব, লাইক গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বা একদম গোল্ডেন ব্রাউন করবো না, গোল্ডেন ব্রাউন হচ্ছে একটা ভাব যখন আসবে, লুক আসবে, তখন আমি আমার ম্যারিনেট করা গিলাগুলোকে এখানে অ্যাড করে দেব। তো
আমি ভেজে নিচ্ছি একটু একটু সময় ধরে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। খুব অল্প আঁচে কুক করলে হবে কি যে পানি ছেড়ে দেবে, তাহলে অনেক টাইমও লাগবে আর সুন্দর হবে না, গলে গলে যাবে পেঁয়াজ রসুনগুলো। তো আমরা এটা মিডিয়াম আঁচে করবো, আর খুব বেশি হাই ফ্লেমে করলেও পুড়ে যাবে। তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম, আর এটা কিন্তু ব্রাউন কালার হয়নি, ব্রাউন কালার একটা লুক এসছে। একে একে অ্যাড করছি সামান্য পরিমাণ সব মশলা, যেহেতু আমি আগে মশলা অ্যাড করেছি, এখানে খুবই কম মশলা ইউজ করবো। দিয়ে দিলাম হলুদ আর ধনে গুঁড়ো। মরিচটা একটু বেশি অ্যাড করবো, কারণ এই ধরনের খাবারগুলো একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে। তো মরিচটা দিয়ে দিলাম। আপনারা মশলাগুলো সামান্য মানে আপনাদের যেরকম যে খেতে পছন্দ করেন সেভাবে করে অ্যাড করবেন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, জিরা গুঁড়ো, আমি সমস্ত মশলা গুঁড়ো দিয়েছি। তো এবার একটু কষিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি এতে ঘিলাগুলো, মুরগির ঘিলাগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। আমি কিন্তু লবণ কোথাও ইউজ করিনি, এখনই আমি লবণ ইউজ করলাম। তো লবণটা হচ্ছে কষানোর মধ্যে দিলে ওটা সুন্দর করে ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায় এবং স্মেলটাও ভালো আসে। তো আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, একটুও পানি অ্যাড করিনি, এর থেকে পানি ছেড়েছে। এই পানিতেই আমি এটাকে কষাবো। ওকে, তো এই পানিতে এটা কষতে কষতে দেখা গেছে যে অনেকটা টাইম নিচ্ছে। এই পানিতে কষানো হয়ে গেলে আমি আরেকটু পানি অ্যাড করবো, কারণ এই পানিতে এটা সেদ্ধ হবে না। তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। প্রপারলি কুকড না হলে এটা খাওয়া সম্ভব হবে না। তো এই তো আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। মাঝখানে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। তো এটা অলমোস্ট হয়ে আসছে, আমি সার্ভ করে দিয়েছি। আমার মজাদার একটা রেসিপি হয়ে গেছে। এটা হচ্ছে ঘিলা, খুবই মজা, খুবই টেস্টি। যারা পছন্দ করেন তাদের তো এটা একদমই প্রাণপ্রিয় একটা খাবার। তো ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।